আজকে পরবর্তী খবরে পুরুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি। পুরুলিয়ার নদিয়ারা গ্রামের ঘটনা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পুরুলিয়া এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি। পুরুলিয়ার নদিয়ারা গ্রামের ঘটনা। ইন্দ্রজিৎ রয়েছে, আরো বিস্তারিত ইন্দ্রজিতের কাছ থেকে জেনে নেব। ইন্দ্রজিৎ, এই ব্যবসায়ীর বাড়ি থেকে যেভাবে ডাকাতি হয়েছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি হয়েছে, একটু জানতে চাইবো যে বাড়ির লোকজন, পরিবারের সদস্যরা ঠিক কি বলছেন, কি খোয়া গিয়েছে এবং পুলিশ বা কি বলছে? ইন্দ্রজিৎ। দেখো জুনিলা, একেবারেই গতকাল একেবারে মধ্যরাত্রিতে একেবারেই ডাকাতি হয়। 12 থেকে 15 জনের একটি ডাকাত দল পুরুলিয়ার মফস্বল থানার নদিয়ারা গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে আসে এবং সেখানে বাড়ির সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের আগে বেঁধে দেয়। তারপরে ডাকাতি করে কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি। এবং সকালবেলায় গ্রামের আশেপাশের মানুষ তারা ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। এই মুহূর্তে পুলিশ রয়েছে তদন্তে এবং এই ডাকাতির ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে গ্রামবাসীরা। নদিয়ারা গ্রামের মানুষ তাদের দাবি যে দ্রুত ডাকাত দলকে ধরতে হবে এবং সেই দাবিতেই চন্দনকিয়ারি রাস্তা অবরোধ, পুরুলিয়া চন্দনকিয়ারি রাস্তা অবরোধ করে দিয়ে রেখেছে গ্রামবাসীরা। রাস্তার মাঝে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেছে এবং এই ডাকাতির ঘটনা এই গ্রামে প্রায় এর আগেও কয়েকটি ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে এবং এই দুঃসাহসিক ডাকাতি প্রায়, যেটা তোমাকে বললাম, 12 থেকে 15 জনের ডাকাত দল তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং একেবারে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি লুটপাট চালায়। এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে যেমন রাস্তা অবরোধ করেছেন গ্রামবাসীরা, এই অবরোধ কি এখনো চলছে নাকি গ্রাম অবরোধ উঠে গিয়েছে? দেখো, ঘটনাস্থলে পুলিশ এসছে, পুলিশ গ্রামবাসীদের সাথে কথা বলছে, আশ্বাস দিয়েছে যাতে দ্রুত তারা তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং গ্রামবাসীদের দাবি যে যতক্ষণ না এই তার একটা কিনারা হচ্ছে ততক্ষণ না এই রাস্তা অবরোধ তারা তুলবে না। তবে পুলিশ চাইছে যে গ্রামবাসীরা রাস্তা অবরোধ তুলে নেয়, কারণ সাধারণ মানুষের সমস্যা হবে। পাশাপাশি পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে এবং দ্রুত ডাকাত দল, যে ডাকাতির ঘটনা ঘটেছে তাতে ডাকাত দল কিভাবে ডাকাতি হয়েছে, কোথা থেকে এসেছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুত ডাকাত দলকে ধরার। ধন্যবাদ। রাত 2টার সময় আমার ঘরে ডাকাতের দল ঢুকে, তারা মোটামুটি 15 জনের লোক আমার ঘরে ঢুকে পড়ে আমার যাবতীয় আমার মাথায় পিস্তল ঠেকায়, তারপর আমার বউয়ের মাথায় ঠেকায়, সমস্ত কিছু আমার চুরি করে নিয়ে চলে গেছে। ওরা 1.5 থেকে 2 ঘন্টা আমার ঘরে ওরা ডাকাতি করেছে, আমার সমস্ত শেষ হয়ে গেছে।